হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি টেটের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে যতগুলি বাংলার প্রশ্ন রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্নের আমরা যথাযথ উত্তর জানিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা খুব সহজেই নির্ণয় করতে পারে। আমরা একটি প্রশ্ন এবং তার উত্তর পরপর তুলে ধরছি। 61 নম্বর একটি প্রশ্ন ছিল, গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র? অপশন ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, বিমল রায়। সঠিক উত্তর হবে এ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 62 নম্বরের প্রশ্ন ছিল, বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা কে দিয়েছিলেন? অপশন ছিল শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, মধুসূদন, বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 63 নম্বর প্রশ্ন, খেয়া কবিতার উৎস? অপশন ছিল চিত্রা, চৈতালি, নৈবেদ্য, বলাকা। খেয়া কবিতার উৎস সঠিক উত্তর হবে বি, চৈতালি। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অপশন ছিল অখিল নিয়োগী, স্বপন ঘোষ, দুলাল দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হবে এ, অখিল নিয়োগী। 65 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি? অপশন ছিল আলালের ঘরের দুলাল, হাজার চুরাশির মা, বাবু, পথের পাঁচালী। সঠিক উত্তর হবে এ, আলালের ঘরের দুলাল। 66 নম্বর প্রশ্ন, ঠাকুরমার ঝুলি কার লেখা? অপশন ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে এ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 67 নম্বর প্রশ্ন, শের-ই বেঙ্গল নামে কে পরিচিত? অপশন ছিল এ কে ফজলুল হক, আশুতোষ মুখার্জি, বিধানচন্দ্র রায়, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে এ, আবুল কাসিম ফজলুল হক। আবুল অর্থাৎ এ, কাসিম অর্থাৎ কে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ কে ফজলুল হক। 68 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কাকে বলা হয়? অপশন ছিল শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এম এরশাদ, নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে এ, শেখ মুজিবুর রহমান। বাংলার আদি কবি কে? অপশন ছিল কীর্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর, মুন্সী প্রেমচাঁদ, পঞ্চানন ঘোষাল। সঠিক উত্তর হবে এ, কীর্তিবাস ওঝা। 70 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি? অপশন ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় রাজ্য লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, বঙ্কিম পাঠাগার। সঠিক উত্তর হবে এ, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। 71 নম্বর প্রশ্ন, কলম শব্দটি এসেছে যে ভাষা থেকে? অপশন ছিল আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। সঠিক উত্তর হবে এ, আরবি। 72 নম্বর প্রশ্নে দেওয়া ছিল নিচের শুদ্ধ বানান দুটি লেখো। সঠিক উত্তর হবে এ, দুর্গা পুজো, গীতাঞ্জলি। এই বানানটি ঠিক রয়েছে। বাকি যেভাবে অপশানগুলি দেওয়া ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ, দুর্গাপুজো, গীতাঞ্জলি। 73 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হল? অপশন র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, ল। সঠিক উত্তর হবে এ, র। 74 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন? অপশন ছিল ফার্সি ও পাঞ্জাবি, ফার্সি ও হিন্দি, উর্দু ও ফার্সি, উর্দু ও হিন্দি। সঠিক উত্তর হবে সি, উর্দু ও ফার্সি। 75 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিলেন? অপশন দেওয়া রয়েছে এই সালগুলির মধ্যে থেকে। সঠিক উত্তর হবে বি, 1893 খ্রিস্টাব্দ। 76 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অপশন আছে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, বনফুল। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ সঠিক উত্তর হলো এ, মাইকেল মধুসূদন দত্ত। 77 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? অপশন রয়েছে কুলীন কুল সর্বস্ব, নীল দর্পণ, মেঘনাদ বধ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ, কুলীন কুল সর্বস্ব। লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন। 78 নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন? অপশন রয়েছে 1781 সালে মেজর জেমস রেনেল, লর্ড কার্জন, জেমসন রিড, লর্ড ব্রাউন। সঠিক উত্তর হবে এ, 1781 সালে মেজর জেমস রেনেল। নেক্সট প্রশ্নটি ছিল, কোন বাঙালি পুরুষ প্রথম বিলেত যাত্রা করেন? অপশন রয়েছে রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, উপরের কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে প্রথমত উত্তর হতে পারে এ, রাজা রামমোহন রায়। এছাড়াও উত্তর হতে পারে ডি, কারণ এখানে রয়েছে উপরের কোনোটিই নয়। আমরা যদি ভালোভাবে বিদেশ যাত্রার ইতিহাস দেখি, সেখানে দেখা যায় রামমোহন রায়ের 65 বছর আগেই নদিয়ার মির্জা শেখ ইতিসামউদ্দিন
প্রথম বিলেত যাত্রা করেছিলেন? এই কারণে এই প্রশ্নটির উত্তর নির্বাচনের ক্ষেত্রে হতে পারে এ রাজা রামমোহন রায় অথবা ডি উপরের কেউই নয়। নেক্সট প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি সাংবাদিককে? অপশন রয়েছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, অভিক সরকার, বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ গঙ্গা কিশোর ভট্টাচার্য। কবি পাবলো নেরুদা নোবেল পান, সাল দেওয়া রয়েছে, জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হবে এ 1971 সালে। 82 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষের কবিতা? অপশন রয়েছে এটি কাব্য না উপন্যাস না নাটক না প্রবন্ধ, জানিয়ে দিই, সঠিক উত্তর হবে বি, এটি উপন্যাস। 83 নম্বর প্রশ্ন, ঢেকি শব্দটি অপশন রয়েছে দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব। সঠিক উত্তর হবে এ দেশি শব্দ। তুমি এখনই চলে যাও বাক্যটি হলো অপশন নির্দেশক, আবেগসূচক, অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক। সঠিক উত্তর হবে সি অনুজ্ঞাসূচক। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাতে অনুজ্ঞাসূচক হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি অনুজ্ঞাসূচক। 85 নম্বর প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা? অপশন রয়েছে 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হবে সি 7টি। 86 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্বরধ্বনি হলো? অপশন রয়েছে অ, আ, হস্যই, ও। সঠিক উত্তর হবে বি আ। 87 নম্বর প্রশ্ন, মনু যুক্ত আদি? সঠিক উত্তর হবে, এখানে সন্ধি করে দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে সি মন্নাদি। 88 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? গঠনগত দিক থেকে বাক্য সঠিক উত্তর হবে সি অর্থাৎ 4টি। বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। 89 নম্বর প্রশ্ন, মনীষা? সঠিক উত্তর হবে ডি মনস যুক্ত ঈশা। 90 নম্বর প্রশ্ন, পদ কয় প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, অর্থাৎ পদ হলো 5 প্রকার। সঠিক উত্তর হবে ডি 5। তো এই ছিল বাংলার প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর। আমরা সেই প্রশ্নগুলির সঠিক উত্তর পরপর তুলে ধরলাম। আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে তাদের বাংলায় মোট কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিতে পারো, কারণ আমরা এরকম আলোচনার ভিডিও ক্রমাগতই নিয়ে আসবো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।